সিলেট মহানগরীর কিনব্রিজ এলাকায় এক ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে মারা গেছেন র্যাব সদস্য ইমন আচার্য। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তি পাশের একটি বাসায় ঢুকে ওই বাড়ির এক শিশুকে জিম্মি করার চেষ্টা করে। পরে পুলিশ কৌশলে তাকে আটক করে। এ বিষয়ে আর তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ হোসেন সুজাত। সুজাত, কয়টা নাগাদ এই ঘটনা ঘটেছে? পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এই বিষয়ে কি বলছেন? এই বিষয়ে মামলা দায়ের হওয়ার কোনো কথা হয়েছে কিনা এখন পর্যন্ত? দেখুন তিশা, আজ বেলা 12টার পর সিলেটের কিনব্রিজ এলাকায় সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ বাপ্পি নামে এক ছিনতাইকারীকে ধরার জন্য আসলে ধাওয়া করে এবং ঠিক ওই মুহূর্তে কিনব্রিজে অবস্থান করছিলেন র্যাব 9 সদস্য ইমন আচার্য। তিনি যখন দেখছিলেন যে পুলিশ ছিনতাইকারীকে ধাওয়া করছে, ঠিক তখনই তিনি পুলিশকে সহযোগিতার জন্য এগিয়ে আসেন এবং ছিনতাইকারীকে ধরার চেষ্টা করেন এবং ঠিক ওই সময়ে ওই ছিনতাইকারী র্যাব সদস্যর বুকের বাম পাশে ছুরিকাঘাত তিনি সেখানে আসলে লুটিয়ে পড়েন এবং এরপরেই সেই বাপ্পিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ আটক করে। আমরা এই বিষয়ে একটু কথা বলবো সিলেটের মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে। সাইফুল ভাই, আসলে ঘটনাটা আসলে কি এবং কখন ঘটেছে, বা এই মুহূর্তে ইমন আচার্য মারা গেছেন, মামলার প্রক্রিয়াটা কতদূর? ধন্যবাদ। ঘটনাটি ঘটেছে আনুমানিক দুপুর 12 ঘটিকায় কিনব্রিজ এলাকায়। ওখানে পুলিশ সদস্যরা একজন ছিনতাইকারীকে যখন ধাওয়া করে, ছিনতাইকারী ধাওয়া খেয়ে যখন কোতোয়ালি থানার দিকে ওদিকে চলে যাওয়ার সময় আমাদের র্যাব সদস্য ওখানে ছিলেন। র্যাব সদস্যের সামনে যখন পড়ে, সে পুলিশের সহায়তা এগিয়ে আসে এবং সে ছিনতাইকারী সে কিন্তু সাহসিকতার সাথে সে জাপটে ধরে। ছিনতাইকারীর কাছে ছুরি ছিল, সে তৎক্ষণাৎ ছুরি বের করে তাকে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পরবর্তীতে তাকে আটক করা হয়েছে এবং ছুরিটি উদ্ধার করা হয়েছে। র্যাব সদস্যকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সার্জারি বিভাগ, প্রথমে সে জরুরি বিভাগ, পরবর্তীতে সার্জারি বিভাগ, পরবর্তীতে আইসিইউতে নিয়ে যাওয়া হয় এবং ওখানে সে মৃত্যুবরণ করে। র্যাব সদস্যর মৃত্যুতে এখনও কোনো অভিযোগ দেওয়া হয়নি, তার পরিবারের সদস্যকে খবর দেওয়া হয়েছে। এখানে সুরতহাল হবে, ময়নাতদন্ত হবে, ওনার যখনই অভিযোগ দেবে তখন আমরা মামলা রুজু করে আসামিকে আদালতে চালান করব। ওই ছিনতাইকারীকে আরেকটি বাসায় ঢুকে একটা শিশুকে নাকি জিম্মি করেছিল, ওখানে সে আরেকটি শিশুকে গলায় ছুরি দিয়ে জিম্মি করেছিল। পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে সাহসিকতার সাথে তাকে ওই অবস্থা থেকে তাকে আটকও করা হয় এবং ছুরিটি উদ্ধার করা হয়। অসংখ্য ধন্যবাদ। তিশা, আপনি শুনছিলেন যে আমরা পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আসলে বলছেন যে ওই ছিনতাইকারী র্যাব সদস্যকে আঘাত করে মৃত্যু নিশ্চিত হওয়ার পর সে আসলে আরেকটি বাসায় গিয়ে প্রবেশ করে এবং সেখানেও একটা শিশুকে সে জিম্মি করার চেষ্টা করে। তবে পুলিশের কৌশলে কারণে শিশুটি বেঁচে যায় এবং ওই যে ছিনতাইকারী রয়েছে বাপ্পি, তাকে কিন্তু পুলিশ আটক করে নিয়ে গেছে এবং সে কোতোয়ালি মডেল থানাতে এখন পুলিশের হাতে আটক আছে এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিশা। সুজাত, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, সিলেটে ছিনতাইকারী ধরতে গিয়ে র্যাব সদস্য নিহত হয়েছেন, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হুসান আহমেদ সুজাত।